আপনি কার কাছে এসেছেন? হ্যালো, আপনাকে বলছি, কার কাছে এসেছেন? আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, ধরেন, কান ধরেন। চিৎকার করছেন কেন? আর কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আমাদের কোয়ার্টারে একটা পরিবেশ নেই? আপনাদের মধ্যে সব ফালতু বাইরের লোকজন এসে আমাদের কোয়ার্টারের পরিবেশটা নষ্ট করছে। আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? আমার লাইফ আমি বেড করবো না ধোয়া ছাড়বো, কি করবো আমাদের কত ব্যাপার না, নেক্সট টাইম এটা করবেন না। যান ফুটেন। ফোটেন মানে কি? ফুটবো না। না ফুটলে আপনি কি করবেন? কি করবেন আপনি? একটা দেখেছেন, এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, 7 দিন করতে থাকবে। অভদ্র অসভ্য ফালতু একটা ছেলে আমার বাড়ির সামনে এসে আমাকে ছেড়ে দিচ্ছেন না? এই যে শুনে যান, আমার হাতে চট বলে কিভাবে বুঝতে পারছেন? আমি না এরপর যদি দেখেছি আমি কিন্তু বাইরে একদম তক্তা বানা দিব। আর একটা দিন শুধু আসুন। আর একদিন আসলে না তুই আবারও ক্যাচা খাবি। ছেলেটার দম আছে, দেখলেই বোঝা যায়। আমিও ঋণী, ওর দম আমি গম বানিয়ে তারপর ছাড়বো। আর একটা দিন শুধু আসতে দেন। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? আপনার কাছে টাকা হবে 300। কফি খেতে যাবে, চলো। কফি খেতে যাবেন কার সাথে? কেন? আপনার সাথে। কফি খাবেন না? কিন্তু আমি আপনাকে কেন কফি খাওয়াবো? কারণ আমি দেখতে সুন্দর। সুন্দর মেয়েরা যদি কখনো কারোর কাছে কিছু চায় তাকে না করতে হয়। কিন্তু এত কিন্তু কিন্তু কেন করছেন? চলেন চলেন, রিক্সা ডাকেন। রিক্সা লাগবে না, গাড়ি আছে। আমি রিক্সাতেই যাবো, চলেন তো। চলেন চলেন চলেন। কফি? ঠিক আছে, মাথা ঘুরছে। পানি নিয়ে আসি, পানিটা খেলে সবকিছু ঠিক হবে, না ঠিক হলে তারপর আপনি ফোন। ইচ্ছে করে তো স্যার। Wait, wait. এটার মধ্যে কিছু। আপনি আপনি একটা মিথ্যা কথা বলছেন। এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তখনও ছিল, এখন আছে। এই মিঠু থামো, দাঁড়াও না। আপনি কখন থেকে আবুল তাবুল কথা বলে যাচ্ছেন? আমি কিছুই বলছি না, শুধু শুনুন। কি বোঝাতে যাচ্ছেন যে আমি প্রি প্ল্যান করে এটার ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছি, যে আমি উল্টাপাল্টা সুযোগ নিব? আপনি রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামতে। আমার মতো একটা অসুস্থ মেয়েকে এভাবে রাস্তায় একা রেখে। আচ্ছা বাদ দেন, কফি খাবেন? আমি কাল কাছে কফি খাচ্ছি। এখন রিক্সা উঠুন। আমার মাথায় কি গ্যাস আছে? না, অকটেন আছে না? আমার মাথা একদম ঠিক আছে। আমি আর কখনো আপনার সাথে কফি খেতে যাবো না। আপনিও যাবেন, আপনার ঘাড়ও যাবে। এখন রিক্সা উঠেন, আমার মাথাটা এমনি ঘুরাচ্ছে। উঠে বলছি আপনাকে দেখেন আমার মাথা কিন্তু ঘুরতেছে, আমি কিন্তু আবার পড়ে যাবো। আচ্ছা, তাই তো আমি বলি গেটের সামনে গাড়ি রেখে তুই কোথায় গেছিস? অনেক ভয় পেয়ে গেছিলাম। দোস্ত, আমি শিওর রিনি এই কাজটা ইচ্ছা করে করছে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে করে থাকে, তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। ইট মারলে পাটকেল তো খেতেই হয়। কি তুই ইট পাটকেল নিয়ে আসিস? চল তোকে আজকে মজার একটা চা খাওয়াই। গাড়িতে ঠিকঠাক আছে? কপালে একটা টিপ দরকার ছিল। কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিকঠাক। এই যে বের হয়েছেন, দাওয়াতে যাচ্ছেন? দাওয়াত মানে? আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস সারা বছর। আচ্ছা, আপনার গরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম, আমার অনেক কিছুই অনেক বেশি। কিন্তু আবল তাবল বলছেন। আমি এইরকম আবল তাবল কথা আর অনেক জানি। আরো বলবো নাকি কফি খেতে নিয়ে যাবো? কফি খেতে নিয়ে যাবো। আমরা কফি খেতে কোথায় যাচ্ছি? গুড কফি শপে। গুড কফি শপে যাওয়া যাবে না, আমার বাজেট 500। ওকে, আমরা কফি শপে বলবো আমাদের জন্য 500 টাকার কফি দেয়। কফির বাজেট 250। মা বলেছে বাসা যাওয়ার সময় চিনি নেই। আচ্ছা 1 কেজি চিনির এখন দাম কত? খারাপ লাগছে? কি হয়েছে? ঠিক আছে, আপনি ভয় পেয়ে গেছিলাম। ডাক্তার কাছে যেতে হবে, হ্যাঁ? একটু হাত। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। রিনি,
কি হয়েছে সেটা বলবি তো? মনে হয় প্রেম হয়ে গেছে। কার প্রেম? তোর? হ্যাঁ। কার সাথে প্রেম হয়েছে? ও জানালা ওইটার ভিতরে থাকে। ওই জানালা? রিনি, তো ভয়াবহ একটা মেয়ে তুই জানিস? জানি ভয়াবহ একটা মেয়ের সাথে ভয়াবহ প্রেম হয়ে গেছে। মানে কি? ওরা মনে হয় রাতে খেয়েও যাবে। কারা রাতে খেয়ে যাবে? মেহমান আসছে? ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, পছন্দ হলে কাল তারা কাবিনে করে যেতে। ওরা আবার কাবিন করে যেতে পারে মানে? আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখন বাবা। কাল দেখবি। তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? কোয়ার্টারের মানুষজন দেখলে কি বলবো? আরে তুই বুঝতেছিস না কোনো কিছু, আমার ওর সাথে কথা বলতে হবে, শান্তি পাচ্ছি না। তুই কি পাগল হয়ে গেছিস? বুঝছিস তাহলে? গুড। ভাইয়া, জি। আপনি কি জানেন আজ না রিনিকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবিন। তুই চল তো এখান থেকে, আমার সাথে চল। আরে চল না। মাসুদ! সারা জীবন আমাকে সারাই বৃষ্টিতে বুঝবে না। সময় নেই সারা, আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে। মানুষ বৃষ্টিতে ভেজে আর ভালোবাসার মানুষ বৃষ্টিতে ভেজে। তুমি কোনটা, মানুষ নাকি ভালোবাসার মানুষ? আপনারা আমাকে মাফ করবেন, আমি জানি কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু রিনিকে সরি বলতে চাই। কে তুমি? ভেতরে এসছো কেন? আমি চাই না গল্পটা এভাবে শেষ হোক। প্রচন্ড মেঘ জমে আছে ভেতর। আপনি চাইলে এক ফোঁটা বৃষ্টি হবে, যে বৃষ্টির ফোঁটা এসে পড়বে আপনাকে গালে দিতে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? বৃষ্টি হলে যে ফোঁটাটা পড়বে তোমার গায়ে, সেটাই ছিল আমার দেখা। এই ছেলে উঠো, যাও যাও। প্রথম যেদিন ছেলেটাকে দেখি সেদিনই আমার মনে হয়েছিল ও তোর মানুষ, তোর মানুষটা বৃষ্টিতে দেখছে, মনে হয় জ্বর আসবে। হেরে গেলেন। আপনি হারিয়ে যাবেন এক রাস্তায়, আর আমি হারিয়ে যাবো আরেকটা রাস্তায়। চুপ করে থাকবেন, আর কিছুই বলেন না। ফুটে যেতে বলছেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে, তাই না? আবল তাবল বলে ফেলেছি, নির্লজ্জার মতো কাজ করে ফেলেছি। আপনি বলছেন না কেন? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? কিন্তু আপনার তো উচিত ছিল বিয়েটা আমাকে করা, তাই না? আপনাকে বিয়ে করা উচিত ছিল কেন? কারণ আমার অম্রফোবিয়া। সেটা আবার কি? বৃষ্টিকে ভয় পায়, ভিজতে ভয় পায়। বলেন না, আপনি কি বিয়েটা করে ফেলেছেন? ঠিক করেছি আর কাউকে এই পেশেন্টটাকে বিয়ে করবো, আর যখন বৃষ্টি হবে আমি তার বাসার সাথে থাকবো।